মৌচাষ লাভজনক হওয়ায় এবং জেলায় বিস্তৃত প্রাকৃতিক পরিবেশ থেকে প্রচুর উৎপাদন পাওয়ায় শেরপুরে বৃদ্ধি পেয়েছে এর জনপ্রিয়তা। দিন দিন বেড়েই চলেছে মৌখামারির সংখ্যা। শিক্ষিত যুবকদের কেউ কেউ চাকরির পেছনে না ছুটে বেছে নিয়েছে এই পেশা এবং হয়ে উঠেছে সফল উদ্যোক্তা। ফলে এই সেক্টরে কর্মসংস্থান বাড়ছে। জেলায় প্রায় অর্ধশত বাণিজ্যিক মৌ খামার গড়ে উঠেছে। এছাড়াও বাড়িতে ২-৩টি বাক্সে মৌচাষ করছে কয়েকশ পরিবার। শেরপুরের গারো পাহাড়ের পাহাড়ি বৃক্ষ সারা বছর ফুলে ফুলে ছেয়ে থাকে। এছাড়া সীমান্তের ভারতীয় অঞ্চলে রয়েছে প্রচুর ফুল ও ফলের বাগান। আবার শীতকালে জেলায় প্রায় ২০,০০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়ে থাকে। এই সুবিধাকেই কাজে লাগিয়ে অনেকে মৌচাষের মাধ্যমে কর্মসংস্থানের পথ খুঁজে নিচ্ছে। প্রচুর লাভ হওয়ায় দিন দিন বাড়ছে মৌচাষীর সংখ্যা। মূলত উন্নত জাতের মেলিফেরা ও সিরেনা, এই দুটি জাতের মৌমাছি দিয়ে এখানকার চাষিরা মধু সংগ্রহ করেন। মধ্য নভেম্বর থেকে জানুয়ারিতে সরিষা, ফেব্রুয়ারিতে কালিজিরা ও ধনিয়া, মার্চে লিচু, এরপর এপ্রিল মাস থেকে গারো পাহাড়ে বনের ফুলের মধু আহরণ করে তারা। তাই তাদের দেশের বিভিন্ন প্রান্তে ছুটতে হয়। এখন চলছে সরিষা মৌসুম, তাই শেরপুরের চরাঞ্চলের সরিষা খেতে মৌ বক্স বসিয়েছে তারা। শেরপুরের সরিষা খেতে মৌচাষের তথ্যচিত্রে দেখুন বিশেষ প্রতিবেদন। কৃষি বিভাগ বলছে এবছর শেরপুরে ১৯,৮০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষা খেতে মৌ বক্স স্থাপন একটি সফল প্রযুক্তি। অনেক বেকার যুবকদেরকে মৌ বক্স স্থাপনের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি সরিষা উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। নকলা উপজেলার চন্দ্রকোনা বাজার এবং সদর উপজেলার ভাতশালা এলাকায় গিয়ে দেখা গেছে বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা ফুলে মাঠ ছেয়ে আছে। চারিদিকে সরিষা ফুলের সুবাস ছড়িয়ে পড়ছে। মাঠের একপাশে তাঁবু খাটিয়ে বাক্স বসিয়ে মধু আহরণ করছে মৌচাষিরা। এখানেই দুজন শিক্ষিত যুবক জানালেন চাকরির পেছনে না ছুটে মৌ চাষ করে তাদের সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। আমি সাউদা মুসলিউর রহমান সৌমিক। আমি পেশায় একজন সমন্বিত কৃষি উদ্যোক্তা। আমি ২০২০ সালে অর্থনীতিতে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি। আমি পড়াশোনা শেষ করে আসলে চাকরির পিছনে না দৌড়িয়ে আমি নিজে কিছু করার চেষ্টা করতেছি। আমার একটা গরুর খামার রয়েছে, এছাড়া আমার একটি নার্সারি এবং বীজতলা রয়েছে। আর আপনারা যে এখানে মৌমাছির খামার দেখতেছেন এটাও আমার। আমি এই মৌমাছি নিয়ে কাজ করতেছি প্রায় ১ বছর যাবত। আমি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন গাজীপুর থেকে এই মৌমাছির উপরে ৫ দিনের একটা প্রশিক্ষণ নিয়েছি। তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারে ঘুরে বিভিন্ন কাজ শিখেছি। এরপরে হচ্ছে আমাদের উপজেলা কৃষি অফিসার, নকলা উপজেলা কৃষি অফিসার মেহেদি মোর্শেলিন স্যার, উনি আমাকে সবসময় উদ্বুদ্ধ করছেন এই সেক্টরে মৌমাছি নিয়ে কিছু কাজ করার জন্য। আমাদের নাইলতাবাড়ি উপজেলা কৃষি অফিসার জনাব ওয়াদুদ স্যার, উনিও যথেষ্ট ভালো লোক, উনি অনেক হেল্পফুল, আমাকে যথেষ্ট হেল্প করেছে এই জায়গায় এই সেক্টরে কাজ করার জন্য। আসলে এগুলো একটা বক্স থেকে আমরা গড়ে এক সিজনে প্রায় ৪০ কেজি মধু পাই। ৪০ কেজি মধু আমরা অ্যাভারেজ মূল্য যদি ধরি ৫০০ করে, তারপর ২০,০০০ টাকা থাকে। আমাদের এই খামারে এখন প্রায় ১৫০ বক্স আছে। আমরা ১৫০ বক্সে অলমোস্ট ১ বছরে প্রায় ২০ লাখ টাকার মতো ট্রানজেকশন হয়। এখানে খরচ হয় ৬ লাখ টাকার মতো। আপনি বলতে পারেন অলমোস্ট ১২ লাখ টাকার মতো থাকে ১৫০ বক্স থেকে। বাংলা মৌ খামার থেকে আমি আলজিয়াত। আমি একজন কৃষি উদ্যোক্তা। আমি দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে এই ব্রাহ্মণ মৌ খামার নিয়ে কাজ করতেছি। তো আমি আমার বাসা শেরপুর সদরে। এখানে আমার ২ থেকে ২৫০ বক্স আছে। প্রতি বছর আমাদের খামারে ৭ থেকে ৮ লক্ষ টাকা ব্যয় হয়। তো আর এখানে প্রায় আমরা প্রতি বক্স থেকে আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি মধু পাবো। তো বর্তমানে বাজার যাতে আমি যদি মধুগুলো ক্যালকুলেশন করি তাই ২৫ থেকে ৩০ লক্ষ টাকা আশা করা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার এক যুবক মোহাম্মদ শাহজালাল জানালেন তার এলাকায় কালিজিরা খেতে মধু আহরণ করতে দেখে মৌচাষে আগ্রহ নিয়ে এখানে মৌমাছি পালনের কাজ শিখছেন।
আবার স্থানীয় সরিষা চাষিরা বলেন, মৌ চাষিরা আসার ফলে সরিষার ফলনও আগের চেয়ে বেড়েছে। আমি শাহজালাল বলতেছি, আমার বাড়ি হলো বাঞ্চারাপুর বাবনবাড়িয়া থানা। আমি ওর সাথে শেরপুর এর সাথে আমি মৌমাছি চাষ করি, মাগার ওর সাথে অনেক দিন হলো কাজ শিখতেছি। আমাদের এলাকা সরিষার আবাদটা অনেক বেশি, এবং কি যারা মধু চাষ করে এরাও ভালো মধু পায়, আমাদের ফলনটাও ভালো হয়। আমাদের এখানে মৌমাছি আসা থেকে পরাগায়ন বাড়ছে, আগের সাথে শস্য উৎপাদন ভালো হয়। স্থানীয় চন্দ্রকোনা কলেজ শিক্ষক সজীব মিয়া বলেন, উত্তর ময়মনসিংহের চরাঞ্চলে চন্দ্রকোনাতে সবচেয়ে বেশি সরিষার আবাদটা হয়। মলরা আছে যারা মধু সংগ্রহ করতে আসে, এটা এই মৌমাছিগুলো যদি সাধারণত এখানে মোয়ার চাক ঘোরা করা হয়, তাতে করে লাভটা হচ্ছে আমাদের সরিষাতে পরাগায়নটা বেশি ঘটে। আর পরাগায়ন যদি বেশি ঘটে তাহলে সরিষার উৎপাদনটাও বেশি হয়। হ্যাঁ, সিলেটের জৈন্তাপুর থেকে এক ভ্রাম্যমাণ মৌ চাষি এসে মৌ বক্স বসিয়েছেন সদর উপজেলার ভাতশালা এলাকায়। তারা বলেন, আসসালামু আলাইকুম। আমরা একটা মধুর খামার নিয়ে আইছি শেরপুর জেলা। এই যে পল্লী বিদ্যুৎর দক্ষিণ পাশে আতর স্পর্শ ছাড়া সরিষা ফুলের এখানে কোনো হাত লাগে না। এই যে 100% খাঁটি, এগুর মাঝে আর আল্লাহর কমিলে কোনো বেজাল নাই। আমার নাম আবিদুর রহমান। আমরা সিলেট থেকে আইছি এই যে শেরপুর সদরে মৌমাছি নিয়া। আমরা 20-25 দিন থাকি এক এক জায়গায়, আর মধু 2-3 বার ভাঙ্গি। আর আমরা যে মধু বিক্রি করি 500 টাকা করে সেল দেই খুচরা। চাষিরা জানালেন, একটি মৌ বক্স থেকে বছরে 4-5 টন মধু পাওয়া যায়। গ্রেড অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতিমন মধু 12 থেকে 15,000 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রির জন্য তাদের অনলাইন নেটওয়ার্কও গড়ে উঠেছে। আবার ভোক্তারা সরাসরিও কিনে নিয়ে যাচ্ছেন। এসব ক্রেতারা বলেন, এই ইউনিয়নটা হলো ভাগশালা ইউনিয়ন। এই ইউনিয়নটার মধ্যে খুবই সরিষার ক্ষেত, আর সরিষার ক্ষেতগুলোর মধ্যে আপনার যে অনেক দূর থেকে এই বেড়ারা আসছে এই মধু সংগ্রহ করার জন্য। আমি সকালবেলার সময় আসছি আসলে কেনার জন্য। আমাদের এই ভাগশালা ইউনিয়নে এই টাটকা মধু পাওয়া যাচ্ছে। এখানে মধু নিতে আমরা এখানে আসছি। আমরা এই যে মধু সংগ্রহ করে দেবো, এই যে ভালো মধু হয়েছে। সরিষা খেতে মৌ চাষ নিয়ে জেলার এই কর্মকর্তা বলেন, সরিষা জমিতে মৌবাগ স্থাপন একটা সফল প্রযুক্তি। এতে করে মৌমাছি আমাদের পরাগায়নে সহায়তা করে, আমাদের সরিষার ফলন বৃদ্ধি পায়। আমরা অপরদিকে আমরা খাঁটি মধু পাই, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমরা অনেক বেকার যুবকদেরকে আমরা মৌবাগ স্থাপনের উপর প্রশিক্ষণ প্রদান করতেছি। আমাদের এতে করে তাদের কর্মসংস্থানের পাশাপাশি আমাদের সরিষা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। শেরপুরের প্রকৃতিকে কাজে লাগিয়ে মৌ চাষে কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণ ও ঋণ প্রদান সহ সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি এবং মধু প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে হবে। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন হবে, এমনটাই মনে করছেন মৌ চাষি এবং সচেতন মহল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতিবেদনটিতে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।